রমজান মাসে আমরা এমন একটি রাত্র অতিক্রম করেছি যে রাতে আল্লাহ তাআলা মুসলমানদের একমাত্র সংবিধান মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা কি করছেন, নাজিল করেছেন। এবং এই মহাগ্রন্থ দামি একটি কোরআন কিতাব, যা সৃষ্টির শ্রেষ্ঠ সারা মানুষ আশরাফুল মাখলুকাত তাদেরকে দান করেছেন। এবং এই কিতাব নাজিল হওয়ার কারণে এই দিনের বা শবে কদরের যে রাত লাইলাতুল কদর, এই রাতের মর্যাদা অনেক বেশি। এবং এই রাতের মর্যাদা এত বেশি যেই মাসে হয়েছে, যে মাসের মধ্যে পড়েছে, সেটা হচ্ছে কি রমজান মাস। এই কারণে এই মাসের মর্যাদা অনেক বেশি। এবং আমরা বুঝতে পারলাম যে কোরআন নাজিল হয়েছে যে রাতে, কোরআন যেহেতু দামি, যে রাতে নাজিল হয়েছে রাতটা অনেক দামি, এই রাতটা অনেক দামি হওয়ার কারণে এই মাসটা অনেক দামি। এবং এই দামি দামি শব্দগুলো যে বললাম, এই টোটাল বিষয়টা কিন্তু আমরা দামি মানুষের সাথে সম্পৃক্ত, এই দামি মানুষগুলোর সাথে সম্পৃক্ত। আমাদের দামি, আমার যে অনেক কদর, আল্লাহ তাআলা যে আমাদেরকে কি করছেন, শ্রেষ্ঠ মানুষ হিসেবে, শ্রেষ্ঠ মানব হিসেবে, শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জিনিসটা আমরা ভুলে গেছি বিধায় আজকে ইসলামের মৌলিক বিষয়গুলো আমরা আমাদের মনে লালন করি না, 3.5 হাত বডির মধ্যে আমরা কি করি না, প্রয়োগ করি না। এই রমজান চলে গেছে, কিন্তু রমজান টোটাল রমজানের 5টা শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। ভালো, তাহলে 5টা শিক্ষা আমরা একটু একসাথে বলার চেষ্টা করি। 1 নম্বর কি বলেন তো? সিয়াম। একটু বলি কষ্ট করে। 1 নম্বর কি? আমরা বাকি 11 মাস যে রোজাগুলো যখন যেভাবে রাখা যায়, এগুলো আমরা রাখার চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে কিয়াম। সজাগ হয়েছেন রাতে 2টায় প্রস্রাব করার জন্য, চিন্তা করলেন যেহেতু শরীরে তো ভালো লাগতেছে, ওযু করে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে ফেলি। 3 নম্বর হচ্ছে কি? আল কোরআন। কোনো কাজ নাই। আমি প্রায় সময় চিন্তা করি যে আমাদের ডিজিটাল যুগে অ্যান্ড্রয়েড ফোন থাকার কারণে আমরা এখন ফোন নিয়ে ব্যস্ত। আজ থেকে 20 থেকে 25 বছর আগে মানুষ যখন ফ্রি থাকতো তখন কোরআনটা সামনে নিয়ে পড়তো, আর আমরা এখন ফ্রি হয়ে গেলে আমরা ফোনটা চাপি, একটু ফেসবুকে দেখি যে কি অবস্থা, তাই না? আচ্ছা, 4 নাম্বার কি? তাকওয়া। তাকওয়া যদি অর্জন করা না যায়, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকানো না যায়, তাহলে আপনার আমার দ্বারা সমাজ কলুষিত হবে। আপনার আমার দ্বারা দেখবেন যে বাজারে গাড়মারা চলতেছে, আপনার মন থেকে আসবে না যে একটু বাধা দিই। তাহলে আমরা এই 5 নম্বর হচ্ছে সদকায়ে ফিতর। এই 5টা শিক্ষা আমরা রমজান থেকে পাইলাম। আমরা বাকি 11 মাস এই 5টা বিষয়কে মনে ধারণ করে আমরা যদি আমাদের মনকে লালন পালন করতে পারি, এবং আমরা যদি এই বিষয়গুলো আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরা আশা করি ইসলামের এই বিষয়ের উপর যদি আমরা যথাযথভাবে মূল্যায়ন করি, আল্লাহ তাআলা আমাদেরকে ইহজগতে এবং পরজগতে, ইহকালীন এবং পরকালীন মুক্তি ইনশাআল্লাহ আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম, কিয়াম, কোরআন, তাকওয়া এবং সদকায়ে ফিতরের উপর বিস্তারিত জেনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।